প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে, অর্ণবের কাছ থেকে জানতে চাই। অর্ণব, ঠিক যেমনটা হাইকোর্টের নির্দেশ এলো, বিচারপতি কৌশিক চন্দ্র যে নির্দেশ দিলেন, এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি তাতে বিমানবন্দর থেকে ডিরেক্ট ভবানী ভবনেই যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশ মতো। দেখো, বিচারপতি কৌশিক চন্দ্র চান তদন্তে সহযোগিতা করুক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুবার সিআইডির নোটিশের সাড়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু মামলায় যে গুরুত্বপূর্ণ অভিযোগ রাজ্যের তরফে অর্থাৎ সিআইডির তরফে তোলা হয়েছে যে অরিজিনাল রেজুলেশন বুক, যেটা 6 মে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানার হেডে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যা সাধারণ সম্পাদক, যে প্যাডে দেওয়া হয়েছিল সেই অরিজিনাল রেজুলেশন বুক কোথায়, যা খুঁজে বেড়াচ্ছে সিআইডি। তাই সেটার অরিজিনাল বুক দরকার, কারণ একাধিক বিধায়ক তারা জানিয়েছে তাদের সই জালিয়াতি করা হয়েছে এবং এই একাধিক বিধায়ক তারা তাদের নিজেদের যে আসল সিগনেচার সেটা ইতিমধ্যেই আদালতের অনুমতিক্রমে সিআইডি গ্রহণ করেছে, কিন্তু অরিজিনাল যে রেজুলেশন বুক যেখানে বিধায়কদের সই রয়েছে, প্রায় 64 জন বিধায়কের সই আছে, ওই সই কারা কারা করেছিলেন অরিজিনাল সই সেটা নেওয়ার পরই সিআইডি এই হাতের লেখার যে ফরেনসিক পরীক্ষা সেটা করতে চায়। কিন্তু অরিজিনাল রেজুলেশন বুক না পাওয়ার কারণে সিআইডির তরফে তদন্তে একটা বড়সড় খামতি থেকে যাচ্ছে, ল্যাকুনা থাকছে। কারণ এই যে হাতের সই বা সিগনেচার সেটা পরীক্ষা করার মতো জায়গায় পৌঁছাতে পারছে না, কারণ অরিজিনাল রেজুলেশন বুক পেলে সেই সইয়ের সঙ্গে যে সই বর্তমানে আদালতের অনুমতিতে সিআইডি গ্রহণ করেছে সেগুলি ম্যাচ করে দেখা হবে এবং তদন্তের একটা পরিণতির দিকে এগোবে। এবং নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে আসা 2 বিধায়ক উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার ইন্টালির সন্দীপন সাহা যে অভিযোগ করেছেন বিধানসভার সচিবালয়ে, যেখানে তাদের সই একাধিক বিধায়কের সই জালিয়াতির অভিযোগ তারা করেছেন এবং সই জালিয়াতি করে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছে এবং কার্যত এই যারা উপস্থিত ছিলেন না তাদের সই করা হয়েছে। এই যে অভিযোগ, সেই অভিযোগের তদন্ত করছে সিআইডি কে হেফাজতে নিয়ে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। আজ হাইকোর্টের সিআইডির তরফে এই কড়া সওয়াল করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। এই অবস্থায় গ্রেপ্তার করে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটা অনুভব করলেও বিচারপতি কৌশিক চন্দ্র চাইছেন, আজকে তিনি নির্দেশও দিয়েছেন, আজকে সন্ধ্যে 6টার মধ্যে সিআইডির যে দপ্তর ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির তদন্তকারীদের সম্মুখীন হতে হবে, তাদের প্রশ্নের মুখোমুখি হতে হবে, সিআইডির জিজ্ঞাসাবাদের টেবিলে তাকে বসতে হবে এবং সেই নির্দেশ মোতাবেকই 4:30 নাগাদ বিমানবন্দরে, কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবতরণের পরই তাকে সরাসরি ভবানী ভবনে গিয়ে সিআইডির সম্মুখীন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন, প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং এই যাত্রা তিনি যদি নষ্ট করেন, অর্থাৎ কলকাতা হাইকোর্টের কথা না শোনেন, তিনি যে রক্ষা কবচটা 2 সপ্তাহের জন্য পেয়েছেন, অর্থাৎ কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি, সেই রক্ষা কবচেরও কিন্তু ভবিষ্যৎ অত্যন্ত পলকা হয়ে যাবে, সেটা তিনি বিলক্ষণ বোঝেন। তাই তিনি এই মুহূর্তে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে আরো একটা বিষয় তোমায় বলে রাখি, সিআইডি কে আজ কলকাতা হাইকোর্ট এই নির্দেশের পাশাপাশি আরো একটি নির্দেশ দিয়েছে। সিআইডি তারা যে আইন মেনে তদন্ত করছে, নিয়ম মেনে তদন্ত করছে, সেই তদন্ত করতে তারা সম্পূর্ণভাবে পারবে এবং সিআইডির তদন্তের যত যদি কোনো সার্চের প্রয়োজন হয়, যদি কোনো তল্লাশির প্রয়োজন হয়, সেটাও তারা করতে পারবে। এখন 24 ঘন্টার নোটিশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদের টেবিলে তারা বসাতে পারে। এখন দেখার ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যায় কিনা। হাইকোর্ট আজকে সিআইডির হাত খুলে দিয়েছে, এই খোলা হাত নিয়ে সিআইডি আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের টেবিল থেকে সরাসরি কালীঘাটের ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে নিয়ে যায় কিনা সেটাও দেখা রয়েছে। কাজেই আজকে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়াটা হাইকোর্টের নির্দেশ মানা হিসেবে দেখা হবে। অবশ্যই নজর থাকবে। বেশ, আর দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর যে কি ছবি ধরা পড়লো, চোর স্লোগান শুনতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সিআইডির অফিসে যাবেন, সিআইডির অফিসে যাবেন।
হয়ে গেলে বলুন তো সিআইডির অফিসে যাবেন সিআইডির অফিসে যাবেন সিআইডির অফিসে যাবেন অভিষেক দা সিআইডির অফিসে যাবেন অভিষেক দা সিআইডির অফিসে সূত্র যা বলছে তাতে এখনো পর্যন্ত ভবানী ভবনেই যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটু জানার চেষ্টা করি কনভয় এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এখন কনভয় কোথায় রয়েছে? দেখো, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় কাদাপাড়া যে সিগন্যাল, সেই সিগন্যালের আগের মুহূর্তে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কনভয় পরপর 3টি গাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্কট করছে। যে ছবি দেখানোর চেষ্টা করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাড়িটি আছে তার নিরাপত্তা রক্ষীরা সেই গাড়িটি ইতিমধ্যে ঘিরে রেখেছে এবং তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কোনো সিগন্যাল যখন দাঁড়াচ্ছে সেখানে কিন্তু যারা সাধারণ মানুষ থেকে শুরু করে তারা এগিয়ে আসছিল। অন্যদিকে সংবাদ মাধ্যমের ভিড়, সেই ভিড় এড়ানোর জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এইভাবে স্পট করে রাখা হচ্ছে ছবি দেখতে পেলে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিল সেই সময় তাকে ঘিরে চোর চোর স্লোগানও কিন্তু লক্ষ্য করা গেছিল। ঠিক তার পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ির স্কট, সেই যে গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে রয়েছেন সেই গাড়িতে দেখা যাচ্ছে যে তার যে নিরাপত্তারক্ষী তারা কিন্তু সেই গাড়িটি ঘিরে রেখে দিয়েছে। এবং বর্তমান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় সেটা হচ্ছে কাদাপাড়া যে সিগন্যাল, সেই সিগন্যালের কাছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এসে পৌঁছলো। এবং এয়ারপোর্ট থেকে বেরোনোর পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি তিনি রওনা দিয়েছেন ভবানী ভবনের উদ্দেশ্যে। তার কারণ নির্দিষ্ট সময়ের মধ্যেই তাকে সেখানে পৌঁছতে হবে এবং সন্ধ্যে 6টার মধ্যে সেই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একেবারে অনু, বেশ অবশ্যই নজর থাকবে, এই খবরেই নজর থাকবে আমাদের।